পঞ্চম থেকে রাজশাহী ক্যাডেট কলেজ এই প্রশ্নটি দিয়ে 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন করেছিল। তো আমি এখন এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। বিশেষ করে পঞ্চম অধ্যায় তোমরা যারা কঠিন মনে করো তোমাদেরকে একটু সাহস দিই। পঞ্চম অধ্যায় হলো সব থেকে সহজ। মাত্র ধরো 18টা প্রশ্ন, 7-8টি ক্লাস 20 মিনিট করে করলে 100% তুমি পারবে। এই কথাটি কেন বললাম? এখানে দেখো বলছে গতে উল্লেখিত চিত্রে ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম করো আর হচ্ছে প্রোগ্রাম করো। তাহলে আমরা জানি যে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোতে তোমাকে 3টা জিনিস উত্তর করতে বলতে পারে। কি কি? অ্যালগরিদম, প্রোগ্রামিং অথবা ফ্লো চার্ট, এছাড়া বলবে না। তো এটা তো ধরো ত্রিভুজ, এটা দেখেই চিনতে পারতেছো ত্রিভুজ। তো এরকম সর্বোচ্চ 18টি প্রশ্ন থাকতে পারে। তো ওই 18টি প্রশ্ন করলে ওকে ফাইন। তো এখন এই ত্রিভুজ শিখতে তোমার 1 ঘন্টা লাগবে না, এটা সময় লাগবে মাত্র 5 মিনিট। তো এই 18টি প্রশ্ন 7-8টা ক্লাস 20 মিনিট করে যারা আমার এই কোর্সে ভর্তি হয়, কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই 18টি প্রশ্নের 20 মিনিটের 7-8টি ক্লাস লাগিয়ে দিই। তো এটা তো পঞ্চম অধ্যায়ের কথা বললাম। তো এরকম পঞ্চম অধ্যায় শুধু সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বেসিক ক্লাসগুলো আগে দিই, তারপরে এরকম সৃজনশীল প্র্যাকটিস করাই। তো তোমরা যারা আইসিটি নিয়ে পাস ফেল নিয়ে ভয় আছো, দুশ্চিন্তা আছো, বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, বা পরীক্ষার আগ মুহূর্তে একটা প্রস্তুতি নিতে চাও যাতে ভালো করতে পারো, তো তোমরা যে যে লেভেলের হও না কেন তোমরা কিন্তু চাইলে শেষ মুহূর্তে আমার এই আইসিটি কোর্সে ভর্তি হতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নম্বর পাবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে। তো ঠিক আছে, আমি ক্লাসে ফিরে আসি। এখানে কতে বলছে মডেম কি, আর কতে বলছে ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল ব্যাখ্যা করো, মানে ক্লাউড কম্পিউটার কি কি সার্ভিস দিতে পারে। তো এই ধরনের প্রশ্ন হচ্ছে তোমার থিওরি টাইপের, এটা হুবহু চলে আসে। আর উদ্দীপকের উপর ভিত্তি করে হচ্ছে গ ঘ প্রশ্ন সাজানো হয়। তো ওই এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো তোমার উত্তর সহ সাজেশন দেওয়া হয়, যেগুলো 100% কমন উপযোগী। যেমন হচ্ছে সহজ ভাষায় লেখা মডেম কি। মডেম হলো একটা নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন বা ডিমডুলেশনের মাধ্যমে একটি কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে আদান প্রদান করে। তো এরকম সহজ ভাষায় যখন তুমি একবার দুইবার পড়বা, 8-10টা প্রশ্ন পড়লে ওর ভিতর থেকে একটা চলে আসবে। ঠিক আছে, গ নাম্বারে বলছে উল্লিখিত চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম লেখো, মানে এইটার অ্যালগরিদম লিখতে পারলে তুমি 3 পাবে। আমি এখনই লিখে দিচ্ছি। আর যেটি বলছিলাম যে ধরো তুমি জীবনে বেসিক ক্লাস করো নাই, এই মুহূর্তে এই প্রশ্নটি তোমার কাছে পাহাড় সমান কঠিন মনে হচ্ছে। আবার বেসিক ক্লাস করার পর এই প্রশ্নটি তোমার কাছে মনে হবে একদম পানি। তো যে কোনো অধ্যায়ের আগে হচ্ছে বেসিক শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। তো যারা পরীক্ষার্থী আছে এই মুহূর্তে বা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছে, তোমরা আগে বেসিক শেষ করে ফেলাও, তারপরে প্র্যাকটিস করো। এখনো যথেষ্ট সময় আছে। হ্যাঁ, এখন একটা শিক্ষার্থী যদি চিন্তা করে যে পরীক্ষার আগে 10 দিন সময় আছে, আমি 10 দিনের ভিতর কমপ্লিট করতে পারবো কিনা, 100% পারবে। 100, এটা একদম মানে সহজ হিসাব, 100 সে পারবে। আচ্ছা, গ নাম্বার বলছিল যে অ্যালগোরিদম করো। তো অ্যালগোরিদম লিখবা, যে উল্লিখিত চিত্রে অ্যালগোরিদম লেখা হলো এই কথাটি বলে অ্যালগোরিদম লিখবা। প্রথমে লিখবা ধাপ 1, ধাপ 1 শুরু করি। তারপর লিখবা ধাপ 2, ধাপ 2 এ হচ্ছে মানে ত্রিভুজের ফলাফল বের করতে হলে তোমার কি জানতে হয় সেটা ইনপুট করবো। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ফলাফল ক্ষেত্রফল বের করার জন্য ভূমি আর উচ্চতা জানতে এখানে লিখেও দিয়েছে। তাহলে আমরা লিখবো ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ ইনপুট করি। আচ্ছা, তারপর হচ্ছে ধাপ 3, ধাপ 3-এ কি লিখবো? ধাপ 3-এ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা লিখে দিব, মানে প্রক্রিয়াকরণে। তাহলে লিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান ভূমি গুণ উচ্চতা, এই যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এত নির্ণয় করি। কারণ আমি একটু বুঝাই বলি যে এরকম লিখলাম কেন। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন এটা তুমি কয়েক ভাবে লেখা যায়। এই যে ধরো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, অথবা এই ভাগ চিহ্ন দিয়ে ইত্যাদি, অথবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বাট কম্পিউটার যেহেতু পঞ্চম অধ্যায় আছে, এটা কম্পিউটারের ভাষায় লিখতে হবে। কম্পিউটার এই ভাগগুলো বোঝে না, সেক্ষেত্রে আমরা এই ভাগ চিহ্ন ব্যবহার করছি। আর কম্পিউটার এই গুণ চিহ্ন বোঝে না, এটা হচ্ছে কম্পিউটারের গুণ চিহ্ন। এরপরে ধাপ 4-এ তুমি লিখবা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ফলাফল বের করি, বা এরকম কিছু না লিখে তুমি কমন কথাটা লিখে দাও যে ফলাফল বের করি। তারপর ধাপ 5-এ
ধাপ 5-এ শেষ করি। এই যে এতটুকু লিখলা, তুমি 3-এ 3 পেয়ে গেলা। এটা হচ্ছে গ নাম্বার। আবার ঘ নাম্বারে বলছিল ত্রিভুজের ক্ষেত্র মানে প্রোগ্রাম লেখো। তো এখন এই ত্রিভুজের প্রোগ্রাম লিখলে তুমি 4 পেয়ে যাবা। এখন ধরো এই যে তোমরা যারা এই ক্লাসটি করতেছো, তুমি জীবনেও প্রোগ্রাম করো নাই, জীবনেও এটার বেসিক জানো না কিভাবে লেখে, তাহলে আমি এখন প্রোগ্রাম যত ভালো করেই লিখি না কেন তুমি পারবে না। আর যে বেসিক জানো সে কিন্তু এই যে ইনপুট হচ্ছে বিএইচ, অর্থাৎ ইন্ট বিএইচ, এইটার উপর ডিপেন্ড করে সে এখন প্রোগ্রামটা করে দিতে পারবে। একদম সহজ একটা প্রোগ্রাম, সবাই পারবে, হ্যাঁ। তো আমি একটু ব্যস্ত আছি, যার কারণে আমি ঘ নাম্বারটা এখন করতে পারতেছি না। আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের ঘ নাম্বার করে দেবো। আমার বিশ্বাস এমনি পারবা, তোমরা এমনি পারবা। আর ওই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো একদম তোমার কাছে পানির মতো মনে হবে। তো সামান্য কিছু সম্মানের বিনিময়ে ঘরে বসে আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে। তো ভালো থেকো, পরবর্তীতে কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।